দূরে দূরে ফিরিয়ে দাও সেই মাঠটুকু, ফিরিয়ে দাও সে গান। শৈশব যদি বাঁচিয়ে রাখি, বাঁচবে আগামীটা। একটা সময় ছিল যখন মাঠে ঘুরে উড়িয়ে, রাস্তায় ক্রিকেট খেলে কিংবা গলির ধুলোয় মার্বেল খেলে দিন কেটে যেত। আর আজ সেই মাঠটাই খুঁজে পাওয়া দায়। সেই শৈশবে যেন হারিয়ে যাচ্ছে। মোবাইলের আলোয় ঢাকা পড়ে যাচ্ছে মাটির গন্ধ। হারিয়ে যাচ্ছে ছোট্টবেলার সেই পুতুল খেলা। ফেসবুক, ইনস্টাগ্রামে আজকে পড়ছে আমাদের শৈশবের রঙিন। আজকের শিশুরা আর ঘাসে গড়াগড়ি খায় না, গাছে উঠে দেখে না পাখির বাসা। তারা মাঠে ক্রিকেট খেলে না, যন্ত্রের আসরে তারা বড় হয়ে যাচ্ছে। আর আমরা ভুলে যাচ্ছি শৈশব মানে শুধু পড়াশোনা নয়। শৈশব মানে খেলা, স্বপ্ন, কল্পনা, আরো কত কি। এই পুজো প্যান্ডেলের থিম শরীর ভার্চুয়াল জগতে। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব বাটা মাছ। তো বাটা মাছটা কিভাবে করব সেটা তো অবশ্যই দেখাবো। আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই। এই যে বাটা মাছ নিয়ে নিয়েছি, আমি বড় বাটা মাছ নিয়ে এসেছি। বড় আছে, ছোট আছে। এই যে বাটা মাছ নিয়ে নিয়েছি। এখানে আছে ধনেপাতা, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এরকম। এখানে আছে ঝিঙে, ঝিঙেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলার জন্য আছে তেল, লবণ, একটা টমেটো নিয়ে নিয়েছি ঝোলে দেব, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা। এখানে আছে আদা এক টুকরো, কালো জিরা ফোড়নের জন্য, হলুদ গুঁড়ো, এখানে জিরে, আমি আজকে জিরে অল্প একটু দেব, জিরে নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হতে থাক, ততক্ষণে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এই যে কড়াই গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মশলাটাও বাটা শুরু করব। প্রথমে আমি জিরেটা বেটে নেব। এই আদাটাও জিরের সঙ্গে বেটে নেব। জিরে আর আদাটা তো বাটা হয়ে গেছে। বন্ধুরা, আমাদের গাছে লঙ্কা হয়েছে, আজকে গাছের লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব। তাহলে আমার সঙ্গে চলুন গাছের লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি। এই যে আমাদের গাছে লঙ্কা, এই দেখুন কত লঙ্কা হয়েছে, দেখুন খালি পুরো এখান থেকে নিচ পর্যন্ত। এইখানে হয়েছে, আবার এদিকেও দেখাই, এই দেখুন খালি খালি নিচ থেকে দেখুন সব জায়গায় লঙ্কা হয়েছে। এই গাছ থেকে আমি লঙ্কা ছিঁড়ে আছে তরকারি রান্না করব। এই যে লালগুলো আগে ছিঁড়ে নেব, লাল লঙ্কাগুলো। এখানে দুটো গাছ আছে, প্রচুর লঙ্কা হয়েছে দুটো গাছ। এই দেখুন, বড় বড় দেখে ছিঁড়ব। এই যে
ওদিকেও আছে। এই যে এই দেখুন লঙ্কাগুলো পেকে যাচ্ছে গাছে। এই যে প্রচুর লঙ্কা হয়েছে, মানে খেয়ে শেষ করা যাবে না। এগুলো ছোট ছোট, যেগুলো বড় বড় হয়েছে সেগুলো দেখে আমি ছিঁড়ে নেব। এই যে এই লঙ্কাটাও বড় হয়েছে, এটাও ছিঁড়ে নেব। এই যে আমি এতগুলো ছিঁড়ে নিয়েছি, আমার আর লাগবে না। এই যে বন্ধুরা, আমি এতগুলো লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেছি। এই লঙ্কাগুলি আজকে আমি ঝোলে দেব। ধুয়ে নেব। এই যে লঙ্কাগুলো আমি শিলে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কাঁচা পাকা লঙ্কা। আর আমাদের গাছের লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, মানে একটা লঙ্কা কেউ খেতে পারবে না। যারা বেশি ঝাল খায় তারা খেতে পারবে, কিন্তু যারা অল্প ঝাল খায় তারা কিন্তু একটা লঙ্কা খেতে পারবে না। তুলে নিয়েছি, এই যে বেটে নিচ্ছি এখন। বন্ধুরা মজার জিনিস একটাই, যে নিজের গাছের জিনিস দিয়ে মানে রান্না করা বা খাওয়া মানে দারুণ একটা ব্যাপার। আমাদের এখানে তো গাছ লাগানো যায় না, কারণ হনুমানে একটাও গাছ রাখে না, প্রচণ্ড হনুমান এখানে। আর গাছের লঙ্কাটা এতই ঝাল যে আমার নাকে ঝাঁজ লাগছে পর্যন্ত। এই যে বাড়ছি না, আমার নাকে ঝাঁজ যাচ্ছে। এদিকে মশলা বাটতে বাটতে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হোক, তারপরে মাছগুলো দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। প্রথমে মাথাগুলো ভেজে নেব। মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো একবার উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাদ বাকি মাছগুলো যা আছে সবগুলো দিয়ে দেবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ আমার সব ভাজা হয়ে গেল। এই যে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এইবার আমি আরেকটু তেল দেবো কড়াইতে, মাছের ঝোলটা করে নেব। কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে, দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে নি, তারপরে সবজিগুলো দেব। ফোড়নটা হয়ে গেছে, প্রথমে আলু দেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো একটু, লবণ। আলুর সঙ্গে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। আলু পেঁয়াজ আমি একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
আলুটাকে আমি একটু ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব। আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা দেব। এখানে জিরে, আদাটা বেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এবার লবণ দেব, লবণ, হলুদ গুঁড়ো, মশলার বাটিটা দিয়ে একটু জল দেব। এবার আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আলু ভালো করে কষে নিয়েছি। এবার ঝিঙেটা দিয়ে দেব। এবার ঝিঙেটাও আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ঝিঙে, আলু, মশলা একসঙ্গে কষাবো। মশলার সঙ্গে সবজিগুলো সব কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো একটু নাড়িয়ে দেবো। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। ঝোল আমার খুব ভালো করে ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরকম জ্যান্ত বাটা মাছের ঝোল কার কার খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আবার একটু ঢেকে রাখবো আমি। ঢাকাটা খুলে নেব। এই যে মাছের ঝোল আমার খুব ভালো করে ফুটে গেছে। আলু তো আমার আগেই সিদ্ধ হয়ে গেছিল। এই যে ঝিঙেও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দেব। এই যে ধনেপাতা, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এবার মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাটা মাছের ঝোল আমার একদম রেডি। এই দেখুন, ঝিঙে দিয়ে আলু দিয়ে। তাহলে বন্ধুরা দেখলেন তো বাটা মাছটা আমি কীভাবে রান্না করলাম। আপনারাও বাটা মাছ এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে তো খুব সুস্বাদু লাগে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।